আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাকিবিয়ান ভাইরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে, মিডিয়ার নতুন একটা খবর নিয়ে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক ইউটিউবারদের, তারপরে অনেক যারা ভিডিও কন্টেন্ট মেকার আছেন, তাদের একটা কথা আপনারা শুনছেন যে অনেকেই বলছে যে তুফান নাকি পবিত্র ঈদুল আজহায় আসতে পারবে না। সাকিব খানের তুফান, আমাদের সুপারস্টারের সাকিব খান, যিনি পবিত্র ঈদুল আজহায় আসবেন বলে ঘোষণা দিয়েছেন তুফান সিনেমা নিয়ে, সেই সিনেমাটা নাকি ঈদুল আজহা আসতে পারবে না। কারণ তারা অনেকে উল্লেখ করছেন যে প্রচণ্ড গরম পড়ছে, আর ঈদের বাকি এখন মাত্র আর 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে রায়হান রাফি হয়তো তুফান সিনেমার শুটিং শেষ করতে পারবেন না। কিন্তু আমি আসলে এই কথাটার বিপক্ষে অবস্থান নিয়ে আজকের ভিডিওটা করতে এসেছি। প্রিয় বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে শিওর বলে দিতে চাই যে সাকিব খানের তুফান অবশ্যই পবিত্র ঈদুল আজহায় আসবে। অনেকে বলছেন যে তুফান সিনেমা আসবে না, হয়তো দরদ সিনেমা এটা রেডি আছে অনন্য মামুনের, সেটা নিয়ে হয়তো সাকিব খান পবিত্র ঈদুল আজহায় আসবেন। কিন্তু না, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই প্রিয় বন্ধুরা, দরদ সিনেমা না, তুফান সিনেমায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদেরকে সাকিব খান উপহার দিবেন। কারণ আপনারা যারা রায়হান রাফিকে চিনেন না, তারা হয়তো রায়হান রাফির কাজের সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, কিন্তু আমরা জানি, বিশেষ করে মিডিয়া যারা বিভিন্ন সময় ঘাটাঘাটি করে, তারা জানে যে রায়হান রাফি তার একটা স্ট্রং টিম আছে, যেই টিমটা দিন রাত হার্ডওয়ার্ক করতে পারে প্রিয় বন্ধুরা, এবং যেই টিমটায় অনেক লোকবল আছে এবং প্রচুর পরিমাণ এনার্জেটিক পার্সন আছে, এবং তারা দিন রাত পরিশ্রম করে কীভাবে কাজ তাড়াতাড়ি তুলতে হয় এবং ভালো মেকিং করতে হয়, সেটা তারা কিন্তু এর আগেও প্রমাণ দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যখন রায়হান রাফি আফরান নিশোকে নিয়ে সুড়ঙ্গ নামে একটা সিনেমা করেছিলেন এবং সেই সিনেমাটা ব্লকবাস্টার হিট হয়েছিল, সেই সিনেমাটা করতে যেয়ে কিন্তু রায়হান রাফি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে কিন্তু শুটিং করেছিল প্রিয় বন্ধুরা, এবং সেটা কিন্তু রিয়েল সুড়ঙ্গ ছিল প্রিয় বন্ধুরা। অনেকেই কিন্তু ডামি পপস ব্যবহার করে শুটিং করে থাকেন, কিন্তু রায়হান রাফি এমন একজন ডিরেক্টর, তিনি কিন্তু যে কোনো কাজ একদম রিয়েলিস্টিক করার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু তিনি করেন এবং তার টিম মেম্বাররা তাকে হেল্প করেন। এই কারণে আমি বলছি প্রিয় বন্ধুরা, রায়হান রাফির সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করছেন বা উল্টাপাল্টা ধারণা করছেন যে রায়হান রাফি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুড়ঙ্গ তুফানকে নিয়ে আসতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই প্রিয় বন্ধুরা, আপনারা যারা সাকিবিয়ানরা আছেন, তারা নিশ্চিন্ত মনে থাকতে পারেন যে তুফান অবশ্যই পবিত্র ঈদুল আজহায় আসছে, এবং এটা বাংলাদেশের সকল রেকর্ড ইনশাল্লাহ ভেঙে দেবে। প্রিয় বন্ধুরা, আমরা আশাবাদী যে তুফান সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল সিনেমা হবে, এবং সাকিব খান তার প্রিয়তম সিনেমার রেকর্ড তিনি ব্রেক করে দিবেন। প্রিয় বন্ধুরা, যারা এইসব উল্টাপাল্টা কন্টেন্ট মেক করছেন, তাদের কথায় আপনারা কান দেবেন না, তাদের কথা আপনারা শুনবেন না। আপনারা শুধু এতটুকু বলে রাখি আপনাদেরকে যে তুফান সাকিব খানের মোস্ট অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা সাকিব খান হাতে নিয়েছেন শুধুমাত্র রায়হান রাফিকে রায়হান রাফির সাথে কাজ করবেন বলে, এবং রায়হান রাফিকে তিনি কিন্তু আলাদা চোখে কিন্তু দেখেন। কারণ বর্তমান বাংলাদেশ না, শুধু এই উপমহাদেশের যত ট্যালেন্টেড পরিচালক আছেন, তাদের মধ্যে কিন্তু রায়হান রাফি অন্যতম। রায়হান রাফিকে কিন্তু একটা আলাদা চোখে সাকিব খান কিন্তু ধরেন, এবং সেই কারণে কিন্তু রায়হান রাফির এই সিনেমাটা কিন্তু তিনি করতে এসেছেন, এবং তার গল্পটাও ভালো লেগেছে এই কারণে। প্রিয় বন্ধুরা, তাই কারা কি বলছে না বলছে এইসব কথায় আপনারা মোটেও কর্ণপাত করবেন না। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা ড্যাম শিওর থাকেন যে তুফান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসছে, এবং সাকিব খান এবং রায়হান রাফির টোটাল টিমটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কলকাতা, তারা এখন আছে ভারতের বিভিন্ন লোকেশনে, তারা তুফান সিনেমা শুটিং করছে, এবং তারপরে বাংলাদেশে তারা আসবেন। এবং আমি আপনাদেরকে প্রিয় বন্ধুরা বলে দিই, আপনারা আমার কথাটা লিখে রাখতে পারেন, বা আমার কথা আপনারা নোট করে রাখতে পারেন, যে তুফান
100% শিওর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসবে আসবে আসবে। দরদ সিনেমার কথা আমি বলতে পারি না প্রিয় বন্ধুরা, কারণ অনন্য মামুন এক এক সময় এক এক ধরনের কথা বলেন। তিনি বলেছিলেন যে আমাদেরকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তিনি সারা বিশ্ব মানে কি বলে প্যান ইন্ডিয়া আকারে তিনি দরদ সিনেমা রিলিজ দেবেন, অথচ আমরা যতদূর জানি এখনও দরদ সিনেমার প্রিয় বন্ধুরা ডাবিং তিনি শুরু করতে পারেননি। যাই হোক, আমি অনন্য মামুন সম্পর্কে এখানে বিস্তারিত নেগেটিভ কিছু বলতে আসি নাই। তিনিও আমাদের মানে সাকিবিয়ানদের একজন পরিচালক। সাকিব খানকে নিয়ে তিনি অনেক সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছেন। সেটা তবে আমি এটা নিশ্চিত প্রিয় বন্ধুরা, সেটা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসবে না। ঈদুল আজহা উপলক্ষে যদি কোনো সিনেমা সাকিব খানের মুক্তি পায় তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি তুফান। প্রিয় বন্ধুরা, সাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা ইসলাম, মিমি চক্রবর্তী, তারপরে ফজলুর রহমান বাবু, একটা দারুণ ধামাকা হবে প্রিয় বন্ধুরা। অপেক্ষায় থাকুন, আমিও আপনাদের সাথে অপেক্ষায় আছি। আর আপনারা আমার সাথে যদি একমত হয়ে থাকেন, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমার এখনও ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেননি, অবশ্যই তারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।